61 নম্বর, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে? উত্তর ডি, আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আদিলুর রহমান খান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী। মানবাধিকার সংস্থা অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান নাগরিক সমাজের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে 1994 সালে অধিকার প্রতিষ্ঠা করেন তিনি। 62, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে? উত্তর হলো বি, নিগার সুলতানা জ্যোতি। নিগার সুলতানা জ্যোতি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার। তিনি 2021 সাল থেকে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং তার অধীনে দল বেশ কয়েকটি আন্তর্জাতিক জয় অর্জন করেছে। 63, অরেঞ্জ রেভলিউশন কোন দেশের সাথে সম্পৃক্ত? উত্তর হলো সি, ইউক্রেন। অরেঞ্জ রেভলিউশন ইউক্রেনের সাথে সম্পৃক্ত। ঘটনার নাম হচ্ছে অরেঞ্জ রেভলিউশন। সম্পৃক্ত দেশ ইউক্রেন। সময়কাল নভেম্বর 2004 থেকে জানুয়ারি 2005। প্রধান কারণ প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। মূল নেতা ছিলেন ভিক্টর ইউশচেস্কো। প্রতীকী রং কমলা, ইউশচেস্কোর প্রচারণার রং। ফলাফল আদালতের আদেশে পুনরায় নির্বাচন হয়, যেখানে ইউশচেস্কো জয়লাভ করেন। 64, নিচের কোন দেশটি 786 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক? 786-এর উত্তর হলো ডি, যুক্তরাষ্ট্র। 65, নিচের কোনটি মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয়? সলিউশন, কাউন্টার নির্দিষ্ট রেঞ্জে কতটি ফাঁকা নয় এমন সেল আছে তা গণনা করে। সি নম্বরে ইন্ডেক্স, নির্দিষ্ট রো ও কলাম ও নম্বর অনুযায়ী একটি সেল থেকে মান রিটার্ন করে। ম্যাচ, কোনো মান থেকে পজিশনে কোনো মান কোন পজিশনে আছে তা রিটার্ন করে। এবং সাবট্রাক্ট, এটি কোনো এক্সেল ফাংশন নয়, অর্থাৎ উত্তর হচ্ছে বি। 66 নম্বর, নিচের কোন গ্রহটিকে টাইল প্ল্যানেট বলা হয়? উত্তর হলো বি, মঙ্গল গ্রহকে। টাইল প্ল্যানেট বলা হয় মঙ্গল গ্রহকে। ইংরেজি উপাধি দ্য রেড প্ল্যানেট এবং টাইল প্ল্যানেট দুটো মঙ্গল গ্রহের পরিচিতি নাম। কারণ হলো মঙ্গলের পৃষ্ঠে লোহা সমৃদ্ধ ধুলো ও শিলার উপস্থিতি থাকায় এটি লালচে টোন বা টিয়েল লাল রং ধারণ করে। টার্ম ব্যাখ্যা, টাইল বলতে কিছু ক্ষেত্রে টাউনি বা লালচে বাদামি টোন বোঝানো হয়, যা মঙ্গলের রঙের সাথে সম্পৃক্ত। 67 নম্বর, নিচের কোন গ্রন্থিটি ইনসুলিন নিঃসরণ করে? উত্তর হলো ডি, অগ্ন্যাশয়। ইনসুলিন মানবদেহের অগ্ন্যাশয় অংশ হতে নিঃসৃত হয়। উল্লেখ্য, শরীরে অগ্ন্যাশয় হতে নিঃসৃত ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের সাথে শরীর থেকে গ্লুকোজ বের হয়ে যেতে থাকে। 68, ইরান ও ইসরায়েল এর সাথে চলমান যুদ্ধ শুরু হয় কবে? উত্তর হলো 13 জুন 2025 সালে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ শুরু হয় 13 জুন 2025 সালে। 69, বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি কারখানা চলমান? উত্তর হলো এ, 11টি। বর্তমানে বিসিআইসি এর অধীনে 11টি চালু কারখানা আছে। ইউরিয়া সার কারখানা 5টি, ডিএপি সার কারখানা 1টি, টিএসপি সার কারখানা 1টি, কাগজ কারখানা 1টি, সিমেন্ট কারখানা 1টি, গ্লাস শিট কারখানা 1টি এবং স্যানিটারি ওয়্যার ও ইনসুলেটর কারখানা 1টি।
বিসিআইসির উৎপাদিত পণ্যের মধ্যে 80% রাসায়নিক সার, এর মধ্যে 70% ইউরিয়া সার ও 10% অন্যান্য সার। তাছাড়া যৌথ অংশীদারিত্বে 10টি কারখানা রয়েছে। 70 বিসিআইসি কবে গঠিত হয়? উত্তর হলো সি, 1976 সালে। 71 বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে? উত্তর হলো বি, 12 জুন। 72 জিপ কোড এ ব্যবহৃত জিপ এর পুনরূপ কি? উত্তর হলো ডি, জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান। 73 কাজী নজরুল ইসলাম 21শে পদক পান কত সালে? উত্তর হলো সি, 1976 সালে। 74 জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? উত্তর সি, 24 অক্টোবর। 75 জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানির তৈরি? উত্তর হলো সি, গুগলের।